আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বলবো আমার যে কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখি থেকে আমি কয় টাকার ডিম বিক্রি করি আর আমার কয় টাকা খরচ হয়। মূলত আজকে আমি বলার চেষ্টা করব আমার যে প্রত্যেক দিনের খরচ এবং ডিম বিক্রি, সেই ডিম বিক্রি আর খরচ থেকে আমার কয় টাকা লাভ হয় সেটাই আজকে বলবো। মানে আমি কি ঔষধ ব্যবহার করি, আমি কয়টা পাখি থেকে প্রত্যেক দিন কয়টা করে ডিম পাই, আর আমার খাবারের দামই বা কীরকম পড়ে। তো প্রথমেই আসি আমার খাবার নিয়ে। আমার কোয়েল পাখির জন্য যে খাবার ব্যবহার করি এটা হচ্ছে আস্থার একটি খাদ্য, আর এই খাদ্যটির নাম হচ্ছে লেয়ার 1 পিলেট খাবারটা মূলত ব্রয়লার মুরগির গরুয়ার খাদ্যের মতো হয়ে থাকে। তাছাড়াও এই পিলেট খাবার বাদে আরও একটি খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে লেয়ার 1 ম্যাশ। দুইটা খাবার একই রকম, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। আর এই ভিন্নতা হলো গিয়ে যে ম্যাশ খাবার, ওই ম্যাশ খাবারটা আলাদা থাকবে, আর পিলেট খাবারটা হলো ব্রয়লার মুরগির গরুয়ারের মতো তৈরি করা সকল উপাদান একসাথে। তো এখানে আমি 50 কেজির বস্তা কিনি, আর এই 50 কেজির বস্তা আমি কিনি 2570 টাকা। মানে আমার প্রতি কেজি খাবারের দাম পড়ে 51 টাকা 50 পয়সার মতো। যখন কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করে তখন থেকে এদের কিছু ঔষধ চালাতে হয়, না হলে এরা ডিম পাড়া বন্ধ করে দেয়। কোয়েল পাখির নিয়মিত ডিম পাওয়ার জন্য 3টি ঔষধ ব্যবহার করতে হয়, ক্যালসিয়াম, AD3 এবং আপনার WH। তো এই যে 100 গ্রামের ক্যালসিয়াম, এটা কিনে আমি 45 টাকা দিয়ে। তো প্রত্যেক দিন সকালবেলায় এগুলোকে আমি ক্যালসিয়াম দিই, আর সপ্তাহের 5 থেকে 6 দিনই আমি এই ক্যালসিয়াম ব্যবহার করি। আর রাতে আমি যেই ঔষধটা ব্যবহার করি এটা হলো AD3 মূলত পাখির যে ভিটামিনের চাহিদা আছে সেই চাহিদা পূরণ করে। আর আমি এই যে AD3টা কিনি 110 টাকায়। আর 3 নম্বরে যে ঔষধটা ব্যবহার করি এটা হলো WH, আর এটা সপ্তাহে আমি 1 থেকে 2 দিন ব্যবহার করি, এটা বেশি ব্যবহার করা যায় না। আর এই একটা 10 গ্রামের প্যাকেটের দাম নেয় আমার কাছ থেকে 45 টাকা। এখানে যতগুলো ঔষধ দেখছেন সব ঔষধই আমার 1 মাসের ভিতরে চলে যায়। তো এখন আসি মূল কথায়, আমার প্রত্যেক দিন কয় টাকা খরচ হয় এবং কয় টাকার ডিম বিক্রি করি, আর আমার কয় টাকাই বা লাভ থাকে। তো এখানে আমার 75 পিসের মতো কোয়েল পাখি আছে, আর এগুলোকে আমি প্রত্যেক দিন 1 কেজি 800 গ্রামের মতো খাদ্য দিই। আর আনুষঙ্গিক যে খরচগুলো আছে, যেমন আপনার কারেন্ট বিল, তারপর নিচের যে লিটার, ঔষধ, এই সব মিলিয়ে আরও 10 টাকা ধরা যায়। তো এখানে 75 পিস কোয়েলে আমার মোটামুটি 100 টাকার মতো খরচ হয় প্রত্যেক দিন। আর এখান থেকে আমি প্রত্যেক দিন অ্যাভারেজে 45 থেকে 47টা ডিম পাই। আর প্রতি পিস ডিম যেহেতু আমি 3 টাকা করে বিক্রি করি, তাই আমার প্রত্যেক দিন 130 থেকে 140 টাকার ডিম বিক্রি করি। তো প্রত্যেক দিন আমার 40 টাকার মতো লাভ হয়। এখানে আরও একটি কথা আছে, এখানে আমার 20 পিস পুরুষ পাখি আছে, সেগুলো তো খাবার খায় কিন্তু ডিম দেয় না। তো এখানে আমার মহিলা পাখি আছে 55 পিস, আর এই 55 পিস পাখি থেকে প্রত্যেক দিন আমি 45 থেকে 47টা ডিম পাই। আর এখানে যদি আমি 55 পিসের হিসাব করি তাহলে আমার প্রত্যেক দিনের লাভটা একটু বেশি হবে। তাহলে আমার প্রত্যেক দিনের খরচ দাঁড়াবে 70 টাকা। যেহেতু এখানে শুধু মহিলা পাখির হিসাবগুলোই দিলাম, তাহলে আমার 55 পিস মহিলা পাখি থেকে আমি প্রত্যেক দিন ডিম বিক্রি করতে পারতাম 140 টাকা, তাহলে আমার 70 টাকার মতো লাভ থাকতো। আমি বাচ্চা ফুটাবো, এর জন্যই আমার লাভটা হয় না বললেই চলে, বাচ্চা ফুটাইলে আবার লাভটা বেশি হয়। তো এখান থেকে শুধু মহিলা পাখি পালন করলে কয় টাকা লাভ হতে পারে সেটারই একটা ধারণা দিছি আমি। এটা শুধু আমার ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে যে এইরকম হবে বিষয়টা এমন না। তবে এখান থেকে আপনারা কিছু একটা ধারণা নিতে পারেন যে আমার কয় টাকা লাভ হতে পারে। দেখা গেছে কেউ আমার থেকে খাবার বেশি দামে কেনে, আবার কেউ কম দামে কেনে, আবার কারো কোয়েল পাখি বেশি ডিম পারে, আবার কারো কোয়েল পাখি কম ডিম পারে। সবার হিসাব একরকম হবে না, কিন্তু আমি যেইটা দিতে পারি সেটা হলো ধারণা। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। আমার পায়ে একটু সমস্যা, যার কারণে ভিডিও দিতে একটু বেশি দেরি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।